পূরণ করতে পারে না। আর দ্বিতীয় কথা কি বলেন, দ্বিতীয় কথা হচ্ছে এই যে তার অর্থ নেই, বলেন যার অর্থ নেই তার মনে আরেকটা কষ্ট কি বলেন, যার অর্থ নেই তার তো জগতে দামও নেই, যার জগতে অর্থ কম তার কিন্তু মূল্যটা কম। আমাদের এই সমাজে যোগ্যতা নির্ভর করে অর্থের উপর। আপনার কোটি টাকা থাকলে আপনি শ্রেষ্ঠ আসন পাবেন, উত্তম আসন পাবেন, আর আপনার যদি অর্থ ওই রকম না থাকে তারপরের আসনটা পাবেন। আর যদি নিতান্তই যদি আপনার অর্থ না থাকে তাহলে আপনি তো ওই প্যান্ডেলে ঢুকতেই পারবেন না। বলেন এই অর্থের কারণেও কেউ অসুখী, অর্থ নেই সে কষ্ট করছে। তো কই তন দুঃখী তো কই মন দুঃখী ধন, তারপর বললেন জন বিনা কই উদাস। বললেন কারো সবই আছে, অর্থ আছে, সম্মান প্রতিষ্ঠা সবই আছে, কিন্তু কি নেই বললেন তার কোনো পরিজন পরিবার নেই, সে জগতে একা। বললেন এটাতেও তার মনে কষ্ট যে আরে আমার তো সবই আছে কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার একটা বিশাল জনগোষ্ঠী থাকবে, আমার আত্মীয় পরিজনকে নিয়ে আমি সব সময় আনন্দে থাকবো, এই চিন্তাও তো আমরা করি। কিন্তু কি হলো বলেন, দেখা গেল আমার একজন আর দুজন, এর বেশি আর জগতে আমার কেউ নেই। তো কবির দাস বলছেন তো কই তন দুঃখী কই মন দুঃখী ধনজন বিনা কই উদাস। বলেন এসব নেই, ধনও নেই জনও নেই, এ কারণে কেউ উদাস বসে আছে। তিনি বলছেন সব ধরে ধরে দুঃখী। এই জগতে আমরা যারাই আছি সবাই কিছু না কিছু কারণে কোনো না কোনো বিষয়ের দ্বারা অল্প হলেও আমরা দুঃখী। তা তখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি যে বললেন সবাই দুঃখী, তাহলে এই জগতে সুখী কেউ নেই? আপনি যে সবাইকে দুঃখী বানিয়ে দিলেন, এই জগতে যদি সবাই দুঃখী থাকে তাহলে সুখ কি এই জগতে নেই? বললেন আছে, সুখী ব্যক্তিও এই জগতে আছে। কবিরা কাহে সুখী রাম কা দাস। বলেন এই জগতে সুখী সেই যে নিজেকে ভগবত চরণে সমর্পণ করতে পেরেছে, নিজেকে ওই ভগবত চরণে পরিপূর্ণ আত্মনিবেদন। কিরকম আত্মনিবেদন? বললেন একটা মাটির খণ্ডকে অথবা একটা পুষ্পকে আপনি যখন হাত থেকে ছুঁড়ে ফেলবেন, ওই হাত থেকে যে ছুঁড়ে ফেললেন আপনি যেই জায়গায় লক্ষ্য করে ফেললেন, যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে গিয়েই সেটা পতিত হবে। এর মধ্যে আপনার আর কোনো কৃতিত্ব থাকবে না। ছোটবেলায় আমাদের একটা খেলনা ছিল, সুতাটা পেঁচিয়ে আমরা হাত থেকে নিচের দিকে ফেলে দিতাম, সেটা ঘুরে 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 আবার হাতে চলে আসতো, আবার নিচে ঘুরে নামতো, আবার কিন্তু হাতে চলে আসতো। বলেন এরকম সমর্পণ না, এরকম ছাড়া না। কিরকম ছাড়তে হবে? বললেন পরিপূর্ণ নিজের নিয়ন্ত্রণ ছাড়া, যেন আমার কাছে আমার মনের আর কোনো নিয়ন্ত্রণ না থাকে, আমার কাছে যেন আমার ভক্তির কোনো নিয়ন্ত্রণ না থাকে, আমার কাছে আমার বুদ্ধির যেন কোনো নিয়ন্ত্রণ না থাকে। কি করতে হবে? বললেন আমি একটা ফুলকে যদি ছেড়ে দেই হাত থেকে, ওই যেই উদ্দেশ্যে ছাড়লাম, যেই গন্তব্য নির্দেশ করে ছাড়লাম, বললেন সেখানে গিয়ে সেটা পতিত হবে, এর মধ্যে আমার আর কোনো হাত থাকবে না। বললেন এরকম ভাবে যিনি গৌর চরণে, নিতাই চরণে, শ্রীগুরু চরণে সমর্পিত হতে পেরেছি, বললেন সেই জগতে আমরা আছি এমন এক জায়গায়। কোন জায়গায়? বলেন সংসার দুঃখ জলদ পতিতস্য। প্রজ্ঞানন্দ সরস্বতীপাদ, যিনি আগে ছিলেন প্রকাশানন্দ সরস্বতী, মহাপ্রভুর কৃপায় তিনি পরবর্তীতে আমাদের এই ভক্তি মার্গকে তিনি আশ্রয় গ্রহণ করেছেন। তিনি প্রথমে ছিলেন মায়াবাদী সন্ন্যাসী। সেই প্রবোধানন্দ সরস্বতীপাদ যখন মহাপ্রভু কাশীধামে উপস্থিত হন তখন মিশ্রের গৃহে, তা মহাপ্রভুর ততদিনে সন্ন্যাস পরবর্তী লীলা সমগ্র ভারত মণ্ডলেই প্রচার হয়ে গিয়েছে। এক নবীন সন্ন্যাসী, দেখতে তপ্ত কাঞ্চন বরণ,
কিন্তু সর্বদা ঊর্ধ্ববাহু হেমদণ্ড করে শুধু কৃষ্ণ নাম নেচে গিয়ে বেড়ায়। তা সন্ন্যাসীর তো এহেন কোনো ধর্ম নয়। প্রজ্ঞানন্দ সরস্বতীপাদ প্রকাশানন্দ সরস্বতী যখন শুনলেন যে এ কোন সন্ন্যাসী, সন্ন্যাসীর ধর্ম হয় বেদ অধ্যয়ন, সন্ন্যাসী কখনো নৃত্য গীত এসব করতে পারবেন না, তিনি গম্ভীর থাকবেন সমুদ্রের মতো, তিনি জগতের সাথে মিশবেন না, তিনি নিজে উঁচু আসনে বসবেন। কেন? শাস্ত্র বললেন দণ্ড গ্রহণ ও মাত্রেন নর নারায়ণ। যখনই তিনি সন্ন্যাস গ্রহণ করেন তিনি নর নারায়ণ হয়ে যায়। তখন তার উপর আর কারো কোনো কৃতিত্ব, কারো কোনো শাসন, কারো কোনো অনুশাসন, কারো কোনো আদেশ নির্দেশ চলে না। তিনি চতুর্বর্ণের উপরে উঠে যান তখন। তা বলছেন এই সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, সে তো সেই সন্ন্যাসী ধর্মের অবজ্ঞা করছে। তাকে যদি আমি পাই কাছে, তাহলে আমি তাকে এই সন্ন্যাস ধর্মের পরিপূর্ণ যে বিষয়, পরিপূর্ণ যে জ্ঞান তাকে প্রদান করব। আর এদিকে মহাপ্রভু তিনি কাশীধামে এসেছেন কেন? বললেন ওই প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করার জন্য। তা কি হলো? বললেন ওই সেই কাশী মিশ্রের আলোয় সেখানে কি করলেন? বললেন একদা এক বিরাট সন্ন্যাসীদের সবার আয়োজন করো। আজকে সমস্ত সন্ন্যাসীদের দুপুরে মধ্যাহ্নে নিমন্ত্রণ। বললেন যদিও আমরা সন্ন্যাসী না, কিন্তু আমাদেরও আজকে মধ্যাহ্নে নিমন্ত্রণ। বললেন সকল সন্ন্যাসীরা বসলেন, সবাই উচ্চ আসনে বসা আছে। প্রকাশানন্দ সরস্বতী, নিচে তার শিষ্যবৃন্দ সবাই বসা। সবাই বেদ অধ্যয়ন, বেদের বিভিন্ন শ্লোক, টিকা, টিপ্পনী এসব নিয়ে আলোচনা আদি করছেন। এই দিন মহাপ্রভুরও নিমন্ত্রণ ছিল। যেহেতু মহাপ্রভু দশনামী সন্ন্যাসী, সেই শঙ্করাচার্যের যে 10 নামী সন্ন্যাসীর মধ্যে তিনিও আমাদের ভারতী সম্প্রদায়ের আশ্রিত। তাই বলে তিনি যে সন্ন্যাসী সেটা কিন্তু আসল কথা নয়। তিনি কোনো সম্প্রদায়ের আচার্য নন, তিনি কোন সম্প্রদায়ের গুরু নন, তিনি আমাদের গৌড়ীয়দের ইষ্ট। তাকে যদি কেউ বলে যে তিনি মহাপ্রভু গৌড়ীয় সম্প্রদায়কে প্রচলন করেছেন, বলেন এটা ভুল কথা। কেন? কারণ গৌড়ীয় সম্প্রদায় মহাপ্রভু প্রচলন করেননি, তার ভক্তবৃন্দ, তার যারা সর্বস্বামীপাদ, আমাদের আচার্যবর্গ কারা? বলেন শ্রীরূপাদি গোস্বামী বৃন্দ। তারা হচ্ছেন আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের আচার্য, যাদের থেকে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যাত্রা। কিন্তু মহাপ্রভু আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের ইষ্ট, তিনি আমাদের আরাধ্য দেবতা। তাকে কখনো গৌড়ীয় সম্প্রদায়ের একার দাবি করা যাবে না। তিনি সর্বব্যাপী, তিনি সমস্ত জগতে ভগবান সবার, ভগবান কারো একার না। তা সেই মধ্যাহ্নে মহাপ্রভুর নিমন্ত্রণ, মহাপ্রভু বললেন যে যাই। সেই প্রকাশানন্দ সরস্বতী, সে যে মায়াবাদের মধ্যে পড়ে আছে, বলেন তাকে তো উদ্ধার করতে হবে। বলেন কারণ শাস্ত্র বলছেন ভগবানের লীলা এক, কার্য 5। ভগবানের লীলা থাকতে পারে একটা লীলার মাধ্যমেই তিনি অনেকগুলো শিক্ষা আমাদের এই জগৎকে প্রদান করেন। এর মধ্যে আবার প্রকাশানন্দ সরস্বতী যখন শুনলেন যে চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী, তিনি কাশীধামে এসেছেন, এখানে এসে তিনি নৃত্য কীর্তন করছেন, নষ্ট সাত্ত্বিক ভাব বিকার তার শরীরে, কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো বা ধুলায় ঘোরাঘুরি যান, ভক্তদের নিয়ে উদ্দণ্ড কীর্তন করেন, আবার কখনো মূর্ছা চলে যান। তা তিনি বলছেন, তখন প্রকাশানন্দ সরস্বতী বলছেন তার শিষ্যদের, বললেন সন্ন্যাসী এক নাম মাত্র মহা ইন্দ্রজালী, কাশীপুরে না বিকাবে তার ভাব কালী। বেদান্ত না পড়ো, বেদান্ত পড়ো না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে 2 কুল নাশ। এই কথা তো প্রকাশানন্দ সরস্বতী বলেছে, আর এটা মহাপ্রভুর কানেও এসেছে। এবার মহাপ্রভু বলছেন আচ্ছা ঠিক আছে, তুমি কত বড় বেদান্ত দার্শনিক হয়েছো, বেদকে কতটা জেনেছো আমিও দেখবো, কারণ আমি বেদের পতি। বেদ তো আমারই কথা, তা
তা তুমি আমাকে বলছো যে উচ্ছৃঙ্খল লোক সঙ্গে ঢুকুল নাচ, ঠিক আছে দেখাচ্ছি মজা। এখন ওই দিন মধ্যাহ্নে কি হলো বলেন, মহাপ্রভু গেলেন সেই সভায়, সন্ন্যাসীদের সভায় গিয়ে তিনি ইচ্ছে করে আজকে কোথায় বসলেন বললেন, সন্ন্যাসীরা যে জায়গায় চরণ প্রক্ষালন করেন, পা ধৌত করেন যেই জায়গায় বলেন, সেখানেই মহাপ্রভু বসে গেলেন। ভিতরে ওই প্রকাশানন্দ সরস্বতীপাদ, তার সাথে তার 10,000 শিষ্য মায়াবাদী সন্ন্যাসী বলেন, ভিতরে আর যাব না, এখানেই বসে লীলা করতে হবে, লীলার সাথে শিক্ষাও দিতে হবে। তিনি বসে বললেন সেই জায়গায়। আর কি হলো, সেই নাদর্গ, সেই যে অগ্রদ মন্ডল, সেই যে মহাপ্রভু 7.5 ফুটের মহাপ্রভু, তো তিনি সবার মধ্যে এমনিতেই বিশেষ দেখা যায়। তার মধ্যে তার সেই গায়ের যে বর্ণ, এই বর্ণের কারণে তাকে আরো বিশেষভাবে মনে হচ্ছে এখানে একটা স্বর্ণ জল 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 করছে। তার দূর থেকে এই প্রকাশানন্দ সরস্বতী দেখলেন যে নবীন এক সন্ন্যাসী, বয়স মাত্র সবে 24, কিন্তু প্রকাশে দেখিয়ে তোমায় স্বয়ং নারায়ণ। কিন্তু প্রকাশ দেখে মনে হচ্ছে যে এ তো সাধারণ কোনো মানুষ নয়। তিনি তো বেদ অধ্যয়ন করেছেন, তার মধ্যে একটু হলেও জ্ঞানের সঞ্চার আছে। আমাদের ভক্তি মার্গটা অন্ধের ধর্ম নয়, আমাদের সনাতন ধর্ম অন্ধের ধর্ম নয়। কেউ বলেছেন আমরা সেই অনুযায়ী দৌড়াতে শুরু করলাম, বললেন না, আমাদেরও একটু পড়ালেখা করা প্রয়োজন। এই জন্য আমাদের নিজস্ব যে গ্রন্থগুলো আছে, গীতা, ভাগবত আদি পুরাণ আদি যে শাস্ত্রগুলো আছে, সেগুলো আমাদের সকলের পড়া উচিত। আমি কি বলে গেলাম, আমি ভুলও বলতে পারি, সেই বলে সকলে মানতে হবে তা নয়। আমাদের নিজেদেরও জ্ঞান থাকা প্রয়োজন। তা ওই তিনি যে বেদ অধ্যয়ন করেছেন, সেখানে ভগবানের যে রূপের বর্ণনা দেওয়া আছে গোপাল তাপনী উপনিষদে, তা তিনি তো মহাপ্রভুকে দেখে, আর মহাপ্রভু তো কৃপা করবেন, যাকে কৃপা করবেন তাকে আগে থেকেই তিনি তার প্রতি আকর্ষণ করে রেখেছেন, শুধু লোক সমক্ষে কৃপা করাটা বাকি। তখন প্রকাশানন্দ সরস্বতী তার আসন থেকে নেমে এসে মহাপ্রভুকে বলছেন যে, ওহে নবীন সন্ন্যাসী, তোমাকে তো দেখতে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তুমি সন্ন্যাসী হয়ে তুমি কেন এই নিচু স্থানে বসলে? এখানে যে চরণ ধৌত করা হয়, এটা তো নিচু স্থান, এটা তো ময়লা স্থান। এখানে তো সন্ন্যাসী উচ্চ আসনে বসবেন, সে এখানে কেন বসবেন? মহাপ্রভু বলছেন, এই সুযোগের অপেক্ষায় তো ছিল না তো। তুমি একটা ভুল করো আর তোমাকে ভালো করেই করি। যেই বললেন যে এটা নিচু স্থান, এখানে বসা ঠিক হয়নি, তখনই বললেন, আপনি না মায়াবাদী সন্ন্যাসী, আপনার কাছে তো সমস্ত কিছুই ব্রহ্ম। আপনার কাছে তো কি বিষ্ঠা, কি ফুল, কি পবিত্র জায়গা, কি অপবিত্র জায়গা, সমস্ত জায়গায় তো আপনার কাছে সমান। আপনি, আমি যে জায়গায় বসেছি সেই জায়গাটাকে আপনি বলছেন নিচু স্থান, তা আপনি না মায়াবাদী। আপনি না বলেছেন যে শ্লোকার দেন প্রবক্ষ্যামি যদুক্তং ব্রহ্ম কুটিবি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না। আপনি যে অবেদতত্ত্ব দিলেন যে জীব আর ব্রহ্ম এক, এই যে অবেদতত্ত্ব আপনি দিলেন, এখানে বললেন কি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আপনি জগৎকে মিথ্যা প্রমাণিত করলেন। শ্লোকার দেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কুটিবি, বলেন কোটি কোটি গ্রন্থে যে কথা বলেছেন আমি অর্ধেক শ্লোকে তার মীমাংসা দিলাম। কি মীমাংসা দিলাম? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না করো। এই জগৎটা মিথ্যা, ব্রহ্মই সত্য, জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো ভেদ নেই। এই যে আপনি বললেন, তাহলে আপনার কাছে এখানে নিচু স্থান আর উঁচু স্থানের পার্থক্য আসি কি করে? তখন প্রকাশানন্দ বুঝলেন যে এ তো এবার তো টক্করটা কারো সাধারণ কারোর সাথে হয় না, এবার ভগবানের সাথে আমার যুদ্ধ করতে হবে। আর তার সাথে যুদ্ধ করা মানে এবার নিজের সমস্ত ছেড়ে দিতে হবে, কারণ ভগবানের সামনে গিয়ে আমাদের কিছু আর চলে না। সব জায়গায় আমাদের বাহাদুরি চলে, সব জায়গায় আমাদের জোর চলে, আমাদের শক্তি চলে, ভগবানের কাছে আমাদের শক্তি চলে। সেখানে একটা জিনিস চলে, কি চলে? সেখানে ভক্তি চলে।
সেখানে শক্তি চলে না, সেখানে ভক্তি চলে। কারণ ভক্তি বশ পুরুষ, একমাত্র ভক্তি দ্বারাই তাকে বশ করা যায়, অন্য কোনো সাধনে তাকে পাওয়া যায় না। কিন্তু উদ্ধব মহারাজকে ভগবান কি বললেন, যে তাকে সাংখ্য যুগে শ্রদ্ধা স্তব ত্যাগ যা কিছু করে ফেলো, আমাকে পাবে না। কিসে পাবে বললেন, যথা ভক্তি মমর্জিতা, ওই রকম ভক্তি যে ভক্তি দিয়ে আমাকে পর্যন্ত অর্জন করা যায়। বলেন একমাত্র তার চরণে, তার কাছে, তার সামনে ভক্তিটাই চলছে। ওখানে শক্তি প্রদর্শন করতে গেলে মিছাই, আমরা যতই বলি না কেন, যাই কিছু বলি না কেন, বলেন তার কাছে গিয়ে ওই মাথাটা নতুন করলে তিনি আমাদের সমস্ত অভিষ্ট পূরণ করেন। আর তার কাছে গিয়ে যদি মাথাটা উঁচু করে রাখি, তখন তিনি তো দেবেনই না, বলেন যা ছিল তাও কেড়ে নিয়ে। তা প্রকাশানন্দ সরস্বতী বলছেন যে যে আচ্ছা এটা বাদ দাও, এটা এই ব্যাপারটা বাদ দাও, তুমি ভিতরে চলো। শুনলাম, আচ্ছা তোমার নামটা যেন কি, ভুলে গিয়েছি। তখন মহাপ্রভু বলছেন, আমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী। ভারতীয় সম্প্রদায় থেকে দীক্ষিত, তাই গুরুবর্গের নাম নিতে হবে। তা ওই প্রকাশানন্দ সরস্বতী বলছেন, যখন আমি কাশিধামে আসি তখন আমার শিষ্যবর্গ তারা বলা বলি বলছিল তুমি নাকি বেদ অধ্যয়ন করো না, তুমি নাকি ওই সাধারণ লোকের মতো, সাধারণ ভক্তদের মতো তুমি হরিনাম সংকীর্তন আদি করো, নাচো গাও, দোলায় গড়াগড়ি যাও। বলেন সন্ন্যাসী তো এহেন কোনো কর্ম না, তুমি এরকম কর্ম কেন করো? তো মহাপ্রভু তিনি দেখুন, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, নিজে আচরণ না করে জীবেরে শেখানো না যায়। তিনি অবনত মস্তকে করজোড়ে সেই সরস্বতীপাদকে বলছেন যে সন্ন্যাসী মহারাজ, গুরু মোরে মূর্খ দেখে করিলা শাসন। বলেন আমি যখন গুরুদেবের কাছে গিয়েছিলাম, গুরুদেব আমাকে আমার অবস্থা দেখে তিনি বুঝলেন আমি মূর্খ, বেদান্ত অধ্যয়নে আমার নাই অধিকার। বলেন বেদান্ত অধ্যয়নে আমাকে আর অধিকার দেননি, কারণ বেদান্ত হচ্ছে পণ্ডিতদের পড়ার বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। বলেন গুরু আমাকে মূর্খ দেখে তিনি কি করলেন, তিনি আমাকে উপদেশ করলেন, তুমি হরিনাম। বলেন সেই থেকে ওই গুরুদেবের আজ্ঞাটা হৃদয়ে ধারণ করে মাথায় নিয়ে ওই হরিনামই করে যাচ্ছে। তা তিনি বলছেন, প্রকাশানন্দ সরস্বতী বলছেন, এই কোন ব্যাপার, কেশব ভারতীকে তো আমি চিনি, সে তো আমার সম্প্রদায়েরই, তাকে তো চিনি, সে তোমাকে এই উপদেশ কি করে করলো? আচ্ছা যাই হোক, তুমি যখন কাশিতে এসেছো, আর যেহেতু আমার কাছে এসেছো, তোমার আর কোনো চিন্তা নেই, তোমাকে এখনই তুমি আমার সাথে বসো, তোমাকে আমি বেদান্ত অধ্যয়ন এখনই করাচ্ছি। এখন যেই বেদান্ত অধ্যয়ন করানোর কথা বললেন, দুজনায় বসলেন, সামনাসামনি বসলেন। বসার পর এবার মহাপ্রভু বলছে যে সরস্বতীপাদ, আপনার কাছে যে বেদান্ত অধ্যয়ন করব, আমার তো মন সায় দিচ্ছে। বলেন কেন? আমার 10,000 শিষ্য আছে, আমি এত বড় মায়াবাদী, বেদান্তের ভাষ্য সব আমার মুখস্থ, তুমি কি বলছো আমার কাছে? বলেন আপনার কাছে যে আমি বেদান্ত অধ্যয়ন করব, আপনার তো বেদান্তের ওই যে দর্শন আপনি লাভ করেছেন, বেদান্তের যে জ্ঞান আপনি লাভ করেছেন, সেটা পুরোটাই ভুল। সেটা পুরোটাই তো ভুল। আপনি যেটা বলেছেন, যেটা ছাত্রদের মধ্যে আপনি অধ্যয়ন অধ্যাপনা করান, তা সবই তো ভুল। প্রকাশানন্দ সরস্বতী বলছেন, এই কোন ব্যাপার, এতগুলো শিষ্যের সামনে আমাকে অপমান করছে। তা তিনি একটু রেগে মেগে বলছেন, তোমার এত বড় শ্রদ্ধা, তুমি আমাকে বলছো আমার ভুল? আচ্ছা বলো তো কোন জায়গায় ভুল? তো প্রকাশানন্দ সরস্বতীপাদের এই কথা বলায় মহাপ্রভু বলছেন, আচ্ছা আপনি বেদান্তের শ্লোক শুরু করেন, আমি বলে দেব।
আপনার যেহেতু কণ্ঠস্থ আছে, আপনি বলেন, বলার পর আমি বলবো আপনার কোন কোন জায়গায় ভুল আছে। যখন প্রকাশানন্দ সরস্বতীপাদ একটা একটা করে বেদান্ত বর্ণনা করছেন, আর বর্ণনার শেষে শেষে মহাপ্রভু তার এই ব্যাখ্যাগুলোকে তিনি খণ্ডন করছেন, বলছেন আপনার এই জায়গায় অলঙ্কারে ভুল, আপনার এই জায়গায় ছন্দে ভুল, আপনার এই জায়গায় ব্যাকরণে ভুল। তা প্রকাশানন্দ সরস্বতীপাদ মনে মনে ভাবছেন, সে তো ব্যাকরণের ছাত্র, সে অলঙ্কারের কি জানে, সে ন্যায়ের কি জানে, সে তো ন্যায়ের শাস্ত্র না, ন্যায়ের ছাত্র নয়, সে তো ব্যাকরণ করেছে, কিন্তু সে অলঙ্কার, সেই ন্যায়, এসব ব্যাপারে সে জানে কি করে। তখন প্রকাশানন্দ সরস্বতী ওই মনের ভুলটা ভেঙেছে, বলেন এতদিন আমি নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করতাম, তাই আমার অজ্ঞানতাবশত আমি আজকে স্বয়ং সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ ভগবান মহাপ্রভু, তার সম্মুখে আমি কি করলাম, বলেন তারই কথা, বেদান্ত তো তারই কথা, বলেন তার কথা তাকে শোনাচ্ছি। বলেন মায়ের কাছে মামার বাড়ির গল্প করেন। তিনি কি করলেন, তৎক্ষণাৎ আচারকে লুটিয়ে পড়লেন চৈতন্য মহাপ্রভুর চরণে। আর যেই গুরুদেব পড়লেন, এখন গুরুদেব যেহেতু চরণে পড়েছে, শিষ্যরা কি আর বাকি থাকে? শিষ্যরাও মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করে। বলেন আজকে থেকে তোমাদের সমস্ত বেদাধ্যয়ন বন্ধ। এদিকে এবার যেই প্রকাশানন্দ সরস্বতীপাদ চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পিত হলেন, এবার মহাপ্রভু প্রকাশানন্দকে বললেন যে সরস্বতী শোনো, তুমি নাকি বলেছো আমি সন্ন্যাসী এক নাম মাত্র, মহা ইন্দ্রজালী, তুমি এই কথা কেন বললে? তা প্রকাশানন্দ সরস্বতীপাদ বলছেন যে প্রভু, কথা আমি ভুল বলিনি, জ্ঞানী লোকের এক কথা, আমি এই কথা পাল্টাবো না। জ্ঞানী লোকের এক কথা বলেছি তো বলেছি, তুমি সন্ন্যাসী নামে মাত্র সন্ন্যাসী, মহা ইন্দ্রজালী, তুমি জাদুকর। কথা বলেছি তো বলেছি, কিন্তু বলেছি কেন তার অর্থ জানো? জ্ঞানী লোক, আমি আমার কথা দুই রকম কথা এক মুখে কখনো বলবো না, বলেছি যেটা সেটাই, কিন্তু এর কারণ জানো? তুমি যে সন্ন্যাসী মহা ইন্দ্রজালী, সন্ন্যাসী এক নাম মাত্র, তোমার তো উপরের ভাবটাই তুমি রাধারানী, তুমি তো স্ত্রী সঙ্গে নিয়ে ঘুরছো, রাধারানীকে সঙ্গে নিয়ে তুমি ঘুরছো, তো তুমি সন্ন্যাসী হলে কি করে? স্ত্রী লোক সাথে থাকলে সন্ন্যাসী হওয়া যায়? তা তোমাকে তো এই জন্য বললাম সন্ন্যাসী এক নামে মাত্র, তুমি আদৌ সন্ন্যাস নয়। এটা এই যে সন্ন্যাসের আবরণ দিয়েছো গায়ে, কেন? কারণ জগৎজীব ওই সাধারণ ভাবে তুমি যখন কারোর সামনে যাবে, কেউ তোমাকে নমস্কার করবে না, কিন্তু তুমি যখন সন্ন্যাসী রূপে কারো সামনে যাবে, এখন যে নিন্দা করে সেও তোমাকে প্রণাম করতে বাধ্য হবে। আর যে একবার তোমার চরণে প্রণাম করবে, চরণে নিজের মাথাটা নত করবে, তাকেই তো তুমি নিজের করে নেবে। তুমি তো সন্ন্যাসটা ধরেছো একমাত্র এই জগৎকে উদ্ধার করার জন্য। নিন্দুক পাষণ্ডী যারা আছে, যারা তোমার কাছে আসতে চাইছিল না, কিন্তু সন্ন্যাস স্বরূপে তো তোমার কাছে আসতে বাধ্য, বলেন সেই স্বরূপেই তুমি তাকে কৃপা করছো। আর মহা ইন্দ্রজালী কেন বলেছি জানো? বললেন এই দেখো তোমার নামের কি প্রভাব, তুমি যখনই হরিনাম সংকীর্তন নিয়ে চলো, দেখো তোমার পিছনে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ ভক্ত দিক বিদিক শূন্য হয়ে তোমার পিছনে দাবিত হয়, মনে হয় তাদেরকে তুমি মোহিত করে রেখেছো। তা আমি ভুল বললাম কোথায়? বললো আচ্ছা ঠিক আছে মানলাম, মহাপ্রভু বলছে তোমার কথা মানলাম। তা তুমি যে পরে বললে সন্ন্যাসী এক নাম মাত্র, মহা ইন্দ্রজালী, কাশীপুরে না ধিকাবে এই ভাব কালী, তুমি বললে যে কাশীপুরে তোমার আমার এই ভাব কালী বিকাবে না, তুমি এই কথা কেন বললে? তা প্রকাশানন্দ হেসে বলছেন প্রভু, আমি বারবারই এক কথা বলবো, জ্ঞানী লোকের এক কথা। আমি কি বলেছি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমার এই যে ভাব, এটা কি কাশীপুরে বিকাবে না? এখানে কিন্তু প্রশ্ন দিয়েছে প্রভু, কাশীপুরে কি তুমি বিকাবে না? কাশীপুরে বিকাবে না এই ভাব কালী? আমি তো তোমাকে যে প্রশ্ন রেখেছি, তুমি কি তোমার এই যে ভাব জগৎকে দান করছো, তা কাশীপুরবাসী কেন বাদ যাবে? কাশীবাসী কেন বাদ যাবে? কাশীপুরেও তুমি বিকাও, সে কারণেই বললাম যে কাশীপুরে বিকাবে না প্রভু, তুমি বেচবে না, সেই প্রেম দান করবে না। আমি
তোমার কাছে প্রশ্ন রাখলাম। প্রকাশানন্দ সরস্বতীপাদের ব্যাখ্যা শুনে মহাপ্রভু কিছুটা হর্ষিত, একটু সন্তুষ্ট যে না, এই না হলে প্রকাশানন্দ সরস্বতী বলেন যার বেদের দর্শন যার মধ্যে আছে, আচ্ছা বাদ দিলাম, বললেন যাও ঠিক আছে মানলাম, এই পর্যন্ত মানলাম, কিন্তু তারপর তুমি কি বললে যে বেদান্ত পড়ো না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। বললেন তুমি যে এই কথা বললে এটার কারণ বেদান্ত পড়তে বলছো। বললেন প্রভু এই তুমি এই তোমাকে নিয়ে এই একটা, আমার কথাটা তো পুরো বুঝবে। আমি বললি বেদান্ত পড়বে না, আমি বলেছি বেদান্ত পড়ো না, যাইও তার পাশ। তারপর আমি দাড়ি দিয়েছি তো, দাড়িটা তুমি দেখো, বেদান্ত পড়ো না, আমি আমার শিষ্যদেরকে মানা করেছি বেদান্ত আর করতে হবে। বেদান্তের যিনি অধীশ্বর, বেদের যিনি ঈশ্বর সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, তিনি তো সামনে দাঁড়ানো, তুমি আর বেদান্ত পড়ে কি করবে, তাকে জেনে কি করবে, তিনি তো সামনে প্রকটমান। বলেন আমি এই জন্য মানা করছি, এখানে একটা ছোট্ট করে একটা দাড়ি দেওয়া আছে, আমি মানা করেছি বেদান্ত পড়ো না, যাইও তার পাশ, সবাই তার সঙ্গ করবে। আর কি বলেন উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। বলেন এটা কোন কথা বললে আবার উচ্ছৃঙ্খল, বলেন উচ্ছৃঙ্খল লোক সঙ্গ বলতে কি বলেছি জানো, বলছেন আমরা এই যে জগতের লোকের সঙ্গ করি, জাগতিক লোকের সঙ্গ করি, তাতে কি হয় জানো, বলেন আমার ইহকাল তো গেলই গেল, পরকালটাও গেল। কেন? কারণ একমাত্র ভক্ত সঙ্গেই তো তোমার কথা হয়, ভক্ত সঙ্গ ছাড়া আর যদি 10টা লোকের সঙ্গ করি কি হবে, বলেন রাজনীতির কথা, খেলাধুলার কথা, এসব কথাই তো হবে। কিন্তু যখন আমরা ভক্ত সঙ্গে আসবো তখন তো তোমারই নাম গুণগান কীর্তন হবে। বলেন এই জন্য বলছি উচ্ছৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। বলেন জাগতিক লোকের সঙ্গ যদি করো তাহলে কি হবে, বলেন আমাদের ইহকাল পরকাল দুকালই আমাদের হারাতে হবে। আর যদি তোমার সঙ্গ করি, বলেন তাতেও দুই কুল নাশ। বলেন তোমার সঙ্গ করলেও দুই কুল নাশ হয়। বলেন এটা কি রকম কথা, এই একবার বললে যে জাগতিক লোকের সঙ্গ করলে দুই কুল নাশ হয়, আবার এখন বলছো আমার সঙ্গ করলেও দুই কুল নাশ। বললেন প্রভু তোমার ভক্তের সঙ্গ, তোমার সঙ্গ, তোমার পরনের সঙ্গ যারা করে, বলেন তার তো দুই কুল নাশই হয়। কেন নাশ হয়? বলেন সে এই জগতে সমস্ত জগতিক বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়, আর পরজগতে তার যদি কোনো প্রারব্ধ থেকেও থাকে তাও নাশ হয়ে যায়। বললেন দুই কুল তো গেলই, তারও তো দুই কুল গেল। বললেন দেখো না কত লোক তোমার কৃপায়, তোমার প্রেম সাগরে ডুবার জন্য তার বাড়ি ঘর ধন সম্পদ পরিজন সমস্ত কিছু ত্যাগ করে আজকে বৃন্দাবনে ছেঁড়া কাথা নেড়া পাতা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরনে বহির্বাস, জিজ্ঞাসলে বলে মই চৈতন্যের দাস। বলেন এই যে এদেরও তো দুই কুলই নাশ হয়েছে, কারণ সব কুলের অধিপতি তো তা তুমি, আর তুমি যেই জায়গায় অধিপতি সেই জায়গায় আর তো তার কোনো কিছুর চিন্তা করতে হয় না। তখন মহাপ্রভু এসে বলছেন যে প্রকাশানন্দ আজ থেকে আর তোমাকে প্রকাশানন্দ বলা যাবে, আজকে তোমার প্রবোধ হয়েছে, জ্ঞানের পরিপূর্ণ বেদ যে এতদিন অধ্যয়ন করেছো সেই বেদের পরিপূর্ণ জ্ঞান আজকে তুমি লাভ করতে পেরেছো, আজকে থেকে তোমার নাম প্রভুদানন্দ। বলেন তোমাকে আর কাশিতে থাকতে হবে না, চলে যাও বৃন্দাবন। সেই বৃন্দাবনে বসেই তিনি চৈতন্য চন্দ্রোদয় নাটক, চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ রচনা করেছেন। সেখানেই তিনি এই আমাদের আজকের শ্লোকের বর্ণনা করছেন, সংসার ও সিন্ধু জলদ পতিত। বলেন আমরা প্রত্যেকটা জীব সংসার রূপ দুঃখের সাগরে পতিত। তারপর কি বলেন, শুধু পতিত, শুধু জলে পড়ে আছি তাই নয়, কাম ক্রোধাদি নক্র মকরই প্রবলিকৃতস্য। বলেন কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আদি স্বরূপ আদি যত আমাদের দুর্গুণগুলো আছে, দুর্বাসনা আছে, সেগুলো কি করছেন, বলেন নক্র মকরই কবলীকৃতস্য। সমুদ্রের মধ্যে নদীর মধ্যে যেরকম কুমির থাকে, তারা যেরকম পায়ের মধ্যে কামড় মেরে নিচের দিকে টেনে নিয়ে যায়, বললেন আমাদেরকেও কাম ক্রোধ আদি রিপুগণ কি করছেন, আমাদের প্রতিনিয়ত আমাদের ওই সেই সমুদ্রে ডুবানোর চেষ্টা করছে। কাম ক্রোধ আদি নক্র মকরই কবলীকৃতস্য। এরপর কি
বলে এর থেকে আরো ভয়ানক অবস্থা, দুর্বাসনা নিগরিতস্য। আমাদের মনের মধ্যে যত দুর্বাসনা আছে, আমার এই হবে, আমার এত টাকা হবে, এত সম্পদ হবে, এই যে বিভিন্ন দুর্বাসনা, বলেন দুর্বাসনা কি করছেন? নিগরিতস্য, আখ মারাই করছেন। আখের রস বাজারে বিক্রি করে দেখেন না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে রস আছে ততক্ষণ পর্যন্তই তাকে ওই পেষণ যন্ত্রের মধ্যে প্রবেশ করানো হয়। বলেন আমরাও এই সংসারে যতদিন দিতে পারি ততদিনই কিন্তু আমাদের থেকে রস নিংড়ে বের করা হয়। যখন রসটা শেষ হয়ে যায়, আমাদের যখন আর দেওয়ার সামর্থ্য থাকে না, তখন আমাদের কিন্তু সমাজের দামও থাকে না, পরিবারে কিন্তু তখন আর আমার মূল্য থাকে না। যতক্ষণ পরিবারের লোককে আপনি দিতে পারবেন ততদিনই পর্যন্ত কিন্তু আপনার আমার দাম থাকবে। যতদিন, যেদিন দেওয়া বন্ধ সেদিন বলবেন তুমি বেশি বুঝো, তোমাকে কে বলেছে এসব কথাই নাক গলাতে? কারণ কেন? বলেন আজকে প্রয়োজন শেষ। বলেন ঠিক ওই দুর্বাসনা কি করছেন? আমাদেরকে প্রতিনিয়ত যে আমাকে আমার স্ত্রী ভালোবাসবে, সন্তান ভালোবাসবে, সমাজের লোক আমাকে ভালোবাসবে, আমার এই হবে সেই হবে, বলেন এগুলো আমাদের দুর্বাসনা। আর এগুলো কি হচ্ছে? আমাদের প্রতিনিয়ত নিংড়ে নিংড়ে আমাদের সমস্ত রস বের করে দিচ্ছে। আর কি বলছেন? নিরাশ্রয়। এই যে সাগরে পড়ে গিয়েছি, এর মধ্যে কি বলেন? এর মধ্যে কোনো আশ্রয় নেই। এত বড় সাগর, চারিদিকে শুধু দেখি জল আর জল। বলেন এখানে আশ্রয় কে দিতে পারেন? বলেন তখন প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন, চৈতন্য চন্দ্র মম দেহি পদ অবলম্বন। বলেন এই সমুদ্র থেকে যদি অবলম্বন চাও, উত্তরণ ঘটাতে চাও, তাহলে একমাত্র চৈতন্য চরণে, শ্রী গৌরচরণে, শ্রী গৌরচরণে, শ্রীতাই চরণে সমর্পণ হওয়াই একটা মাত্র উপায়। বলেন শুধু তাই নয়, বলেন আরো আছে। রসের কথা তো এখানে শেষ নয়। বললেন সংসার সিন্ধু তরণে যদি হৃদয়ে স্বাদ, সংকীর্তনামৃত রসে মন রমতে মনশ্চে প্রেমাম্বদী বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র স্মরণে শরণং প্রয়াত। বললেন তোমার যদি এই সংসার সিন্ধু থেকে উত্তরণ করার ইচ্ছা থাকে, এখানে বললেন সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্বাদ, এই স্বাদ কথাটা দিয়ে বললেন যে যদি ইচ্ছা থাকে, ইচ্ছা না থাকলে কিছু করতে হবে, পরিপূর্ণ যদি ইচ্ছা থাকে। আর কি বলেন? সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চে, যদি সংকীর্তন রসে নিজের মনটাকে প্লাবিত করতে চাও, নিজের মনটাকে যদি ডুবাতে চাও সংকীর্তন রসে, আর কি বললেন? প্রেমাম্বুদি বিহরেন চিত্তবৃত্তি, আর এই মনের মধ্যে যদি সেই প্রতিপ্রদন পূর্ণামৃত আস্বাদন, সেই ভগবানের সেই অমৃতময় আস্বাদন যদি করতে চাও, তাহলে চৈতন্য চন্দ্র চরণ শরণং প্রয়াত। বললেন ওই গৌর চরণে, নিতাই চরণে, শ্রী গুরু চরণে তোমাকে পরিপূর্ণ সমর্পণ হতে হবে। যেখানে কোনো হেতু থাকবে না, যেখানে কোনো কারণ থাকবে না, যেখানে কোনো কর্তৃত্ব থাকবে না, আমার বলতে কোনো কিছু যেখানে থাকবে না, সেদিন ওই দিন, যেই দিন আমাদের এই দশা হবে যে আমার বলতে কিছু নেই, সবই মহাপ্রভু, শুধু মুখে নয় কায় মন বাক্যে যখন এই বিষয়টা আমাদের মধ্যে আসবে, বলেন সেদিনই গৌর কৃপা লাভ। এর আগে আর আমাদের পক্ষে গৌর কৃপা, শ্রী গুরুদেবের কৃপাটাও এমনি এমনি আসে না। গৌর কৃপা থেকেও সবচেয়ে বড় জরুরি কৃপা কি? বললেন শ্রী গুরু চরণের কৃপা। শ্রী গুরু মহারাজ গত সোমবার দিন আমাদের কক্সবাজার আমরা গিয়েছিলাম ভ্রমণে। আমাদের পরম পূজ্যপাদ নিত্যানন্দ বংশাবতংশ প্রবাদ ছিল প্রেম গোপাল গোস্বামী মহারাজজি, ওনার শুভ আগমনে আমরা সেখানে গিয়েছিলাম এক ভক্তের বাসায়। মধ্যাহ্নকালীন সময়ে তিনি এরকম সময়ে হরিকথা প্রসঙ্গে তিনি গুরু মহিমা আলোচনা করছিলেন। সেখানে বলছেন যে ভগবানের কৃপাটা এমনি লাভ করা যায়। আমরা ভগবানের কৃপা এমনিতেই লাভ করছি। কেন লাভ করছি? বলেন আমরা তো ভগবানকে ডাকি, যারা ভগবানকে ডাকে না তারা কি না খেয়ে আছে?
তারা কি না পড়ে আছে, না তারা কোনো কষ্টে আছে, বরং তারা আমাদের থেকে আরো ভালো আছে। যারা নাস্তিক, ধর্ম মানে না, তারা কিন্তু আমাদের থেকে উন্নত জীবন যাপন করছে। কই, তাদের তো ভগবান কখনো কোনো কিছু খারাপে রাখেন। কিন্তু ভগবান তার কথা দেওয়া আমার এক নাম বিশ্বাত্মন। বিশ্বাত্মন মানে আমার এই মহাকাশের নিচে যারা আছে সবাই আমার কৃপা লাভ করে। ভগবানের কৃপা লাভ করা খুবই সহজ, ভগবানের সেবা করাও খুব সহজ, কিন্তু গুরুদেবের কৃপা লাভ করা অতীব কঠিন। তাকে সেবা দ্বারা সন্তুষ্ট করার মাধ্যমে কি হয় বলেন, গুরুদেবের কৃপা লাভ করা যায়। তার শিষ্যকে যে গুরুদেবের শাসন মানে, যে গুরুদেবের কথা, গুরুদেবের বাক্য প্রতি অক্ষরে অক্ষরে পালন করে। বলেন আমাদের তো উল্টো দশা, বলেন আমাদের কথা গুরুদেবকে মানতে হবে। আমরা গুরুদেবকে আদেশ করি, বাবা আমাকে একটু আশীর্বাদ করেন, মাথায় হাতটা রাখেন, একটু জড়াই ধরেন। বলেন এতে কি হয়, বলেন এতে গুরুদেবকে আদেশ করা হয়। প্রবাদ বলছেন যে গুরুদেব যখন আপনার দিকে ওই উনার মৃদু হাসিত বয়ানে প্রসন্ন দৃষ্টিতে আপনার দিকে তাকাবে, তাতেই তার কৃপা আপনার প্রতি হয়ে যায়। তাকে আলাদা করে বলতে হয় না আমার মাথায় হাতটা দিন, আমার মাথায় পাটা তুলুন। বলেন কি হয়, বলেন তাতে আরো আদেশ করছি, করে কি হচ্ছে, বলেন গেলাম কৃপা নিতে, গিয়ে অপরাধ করে ফিরে এলাম। আর গুরু সেবার বিষয়ে বললেন সাবধানে বন্দি তারে, সে তো ভক্ত এবং ভগবান, তিনি ভক্ত স্বরূপেও আছে, আবার ভগবান স্বরূপেও তিনি আছেন। তিনি ভক্ত এবং ভগবান এক স্বরূপে, এক জায়গায় তিনি দুইটা স্বরূপ একটা দেহের মধ্যে তিনি অবতরণ। ওই কথা প্রসঙ্গে তিনি বলছিলেন, আমরা এর আগে একবার ওনাকে প্রশ্ন করেছিলাম যে প্রভু, অনেকেই প্রশ্ন করেন যে আমরা যখন বাড়িতে ভোগাদি লাগাই, ভগবানকে উৎসর্গ করি, সেক্ষেত্রে কি হয় বলেন, সেক্ষেত্রে তো গুরুদেবকে দেওয়া হয়, তো গুরুদেব তো সেটা গ্রহণ করেন। কিন্তু আমরা যখন বাস্তবে গুরুদেব যখন সামনে প্রত্যক্ষ থাকেন, তখন তো উনি আমাদের হাতে অন্ন নেন না, আমাদের হাতে খান না। এটা কোন ধরনের কথা? তখন প্রভু তিনি উত্তর বললেন, দেখো তিনি যখন চিত্রপট স্বরূপে তোমার সম্মুখে থাকবেন, তখন তিনি দেবতা স্বরূপে তোমার কাছে থাকবেন, তখন তিনি দেবতা সমান। ওই যে বললেন না, সাক্ষাৎ দরিদ্রেন সমস্ত শাস্ত্রই রুক্তস্থ তাহা ভাবত এব সত্যি, যে সমস্ত শাস্ত্র, নিখিল পুরাণ, সমস্ত ঋষিগণ যাকে ভগবানের অভিন্ন স্বরূপ বলেছেন, বলেন তখন তিনি ভগবান, ভগবত স্বরূপে, দেবতা স্বরূপে তিনি তখন আপনার আমার নৈবেদ্য গ্রহণ করেন। তা সামনে থাকলে কেন করেন না? বলেন প্রত্যক্ষ স্বরূপে তারও তো গুরুদেব আছে, তিনিও তো সাধক, তিনিও তো সাধক। ওই যে তার একটা ক্যারেক্টারের মধ্যে, একটা দেহের মধ্যে দুইটা ক্যারেক্টার, ভক্ত স্বরূপ, ভগবত স্বরূপ। তিনি আমার কাছে যেরকম ভগবান, তিনি তো আবার অন্য কারো কাছে তিনি ভক্ত, তারও তো গুরুদেব আছে, তিনিও তো আরাধনা করেন, তিনিও তো সাধনা করেন, তার গুরুদেবের বাক্য তিনি মানেন। তার সাধন করতে গিয়ে, তার সাধন রক্ষা করতে গিয়ে তাকে যেই যে নিয়মগুলো মানতে হবে, সেই নিয়ম তো তাকে পালন করতে হবে। সেই কারণে তিনি প্রত্যক্ষ রূপে আমাদের হাতে অন্ন গ্রহণ করেন না। কিন্তু আমাদের একজন শিক্ষাগুরু পাদপদ্ম টট্টেশ্বরী কৃষ্ণানন্দ মঠের বর্তমান মহন্ত পরম পূজ্যপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ, উনি একবার হরিকথা প্রসঙ্গে বলছেন যে জানো, যাদের গুরুদেব ইহদামে এখনো বর্তমান আছেন, তারা অতীব সৌভাগ্যবান। তাদের পুরোটা জীবন দিয়ে উচিত গুরুদেবের সেবা করে যাওয়া। কেন বললেন, গুরুদেব যদি অপ্রকট হয়ে যান, তাহলে তাকে এক গ্লাস জল দেওয়ারও সামর্থ্য আমাদের থাকবে না। আপনি যদি তার সেবা করতে চান, তখন কি করতে হবে? সিদ্ধ স্বরূপে গিয়ে তাকে ওখানে সেবা করতে হবে। এখন সিদ্ধ স্বরূপটা তো আর ছেলে হাতের মোয়া নয়, চাইলেই আপনি সিদ্ধ স্বরূপে চলে যাব ওখানে। বললেন তাই যতদিন প্রকট আছেন গুরুদেব, ততদিনই গুরুদেবের সেই কৃপাটা ধরে রাখার চেষ্টা করা উচিত। গুরুদেবকে দেহ মন প্রাণ দিয়ে সেবা করার সেই চেষ্টা করে যেতে হবে যতদিন তিনি প্রকট আছেন।
আর অপ্রকট হয়ে গেলে তো আমাদের দুর্ভাগ্য, আর সেবার সুযোগ হবে না। তাই গুরু সেবাতেও আমাদের সাবধান হওয়া উচিত। সর্বোপরি গুরু কৃপা লাভ হলে ভগবত কৃপা এমনিতেই আসে। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ অন্য ন গতি গতি। যার প্রসন্নতাই ভগবত প্রসন্নতা, যার কৃপা ছাড়া অন্য কোনো গতি নাই। বললেন ধ্যান স্তবং স্তস্য যশস্বী সন্দম বন্দী গুরু শ্রীচরণ। বলেন সেই গুরুদেবের চরণ কমলে নিত্য ত্রিসন্ধ্যা বন্দনা করি। গুরুদেবের আদেশগুলো আমরা সব সময় পালন করার চেষ্টা করি। কেন? কারণ গুরুদেবের বাক্যই মন্ত্র, গুরুদেবের কথাটাই অমৃতবাণী, গুরুদেবের কথাটাই বেদ, গুরুদেবের কথাটাই শাস্ত্র, মন্ত্রমূলং গুরু বাক্যম। আমরা প্রণামে বলি মন্ত্রমূলং গুরু বাক্যম, কিন্তু কাজে আমাদের সেই কথা থাকে না। গুরুদেব বলেছেন প্রত্যহ হরিনাম করবে, তুলসী আরাধন পরিচর্যা সেবা আদি করবে, গ্রন্থ আদি অধ্যয়ন করবে, ভগবত সঙ্গ করবে, ভক্ত সঙ্গ করবে, একটু হরিকথা শ্রবণ কীর্তন আদি করবে, নাম কীর্তন আদি করবে, একটু প্রসাদ আদি আস্বাদন করবেন। বলেন এখন তো গুরুদেব এই কথাটাও বাদ দিয়ে দিয়েছে। কাউকে যদি বলেন যে একটু নিরামিষ খা, বলেন গুরুদেব পারবো না, সম্ভবই না, সম্ভবই না। কেন সম্ভব না? বলেন আরে বলবেন না, ছোট ছোট বাচ্চা এই আছে সেই আছে, এই 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 এত এত কিছু। বলেন এসবের জন্য আমাদের অনেক এক্সকিউজ থাকে, অনেক সমস্যা থাকে। তাই গুরুদেব আর এখন বলেন না যে আপনি আপনার এই তোমরা একটু নিরামিষ, অন্তত নিরামিষ খাবে, একাদশী ব্রত করবে। বলেন এই কথা বলতে গেলেও এখন গুরুদেব ভয় পায়। কেন ভয় পায়? পাচ্ছে না শিষ্যের অপরাধ হয়ে যায়। গুরুদেব নিজের জন্য কোনো চিন্তা করেন না, চিন্তা করেন আমি তাকে উপদেশ করলাম, আদেশ করলাম তুমি একাদশী করবে, এখন কি হলো, সে সেই কথাটা মানলো না। যেরকম ধরুন কিরকম হলো অবস্থা, আমাদের এবার পৌষ সংক্রান্তি পড়েছে একাদশী, মকর সংক্রান্তি পড়েছে এবার একাদশী, এবার একাদশীর দিন মকর সংক্রান্তি। এখন যারা অনেকে আছে পূর্বপুরুষদেরকে কি খাওয়াবো? আলুর দম আর বাদাম দিয়ে সিদ্ধ করে, বললেন পূর্বপুরুষদের এসব খাবে না। আর আমাদের গ্রামাঞ্চলে এসব প্রচলন আছে কি, বলেন ওই পৌষ সংক্রান্তিতে আমিষাদির ব্যবহার হয়, খুব জঘন্য ব্যাপার, যেটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে নাকি দেওয়া হয়। এখন গুরুদেব তো বলে গিয়েছেন একাদশী করতে হবে, এখন এই দিন যে একাদশী পড়েছে এবার কি করতে হবে? আবার যদি কারো নিকটস্থ আত্মীয়ের বিয়ে শাদী পড়ে তখন তো আমাদের বিপদ লেগে যায়। এখন একাদশী করবো না বিয়েতে যাব? বিয়েতে না গেলে মন খারাপ করবে। একাদশী আচ্ছা ঠিক আছে ভগবান ক্ষমা করে দিও, আগামীটা আবার করবো। বললেন আমাদের অবস্থা হয়েছে এরকম। তাই গুরুমুখ পদ্মবাক্য হৃদয় করি মহা ঐক্য সতত বাসিব প্রেম মাঝে। সেই গুরু বাক্যটা আমাদের হৃদয়ে জীবনের স্বাদ, জীবনের একমাত্র অবলম্বন গুরু বাক্য। সেই গুরুচরণ ধিয়ায় ধরে সকলের উপর শ্রী গুরুদেবের কৃপা বর্ষিত হোক, সেই প্রার্থনা রেখে হরিকথার এখানেই বিশ্রাম। সকলে